আপনারা জানেন যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয়। এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুইবার এই ঘটনাটি ঘটলো। বিহারি জনগোষ্ঠীর এই সমস্যা কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরেই আসছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই তারা আছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে এটাই বলেছি যে জাতীয় নাগরিক পার্টি আসলে নাগরিকের মর্যাদা, অধিকার এবং দায়িত্বের জন্য কাজ করে। ফলে ভাষা আমাদের উর্দু হোক, বাংলা হোক, চাকমা হোক, আমাদের সবার পরিচয় আমরা নাগরিক এবং আমরা বাংলাদেশের নাগরিক। ফলে বাংলাদেশ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটা সুষম বন্টন করতে হবে, সমতা লাগবে এবং এর নামই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে আমরা আমাদের ওয়াদা তাদের কাছে ব্যক্ত করছি, তাদের জন্য যে কাজ করব এবং নতুন দল হিসেবে আমরা তাদের কাছে দোয়া চাইছি যে তাদের আশীর্বাদ যাতে আমাদের সাথে থাকে। এইভাবে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, যারা নির্যাতনের শিকার বা যারা সুযোগ সুবিধা পায় না, কেন্দ্রের যে সুযোগ সুবিধা, আমরা তাদের সাথে থাকতে চাই, তাদের জন্যই রাজনীতি করতে চাই। আপনারা জানেন যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয়। এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুইবার এই ঘটনাটি ঘটলো। আমরা যে সারা দেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য, ভয় দেখানোর জন্যই এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি, আমরা কিন্তু কোনো প্রতিকার পাইনি, গ্রেফতার পাইনি। প্রশাসন যদি এইভাবে নির্বিকার থাকে, একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব, নতুন একটা রাজনৈতিক দল, তাদের যদি এই অবস্থা হয়, আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে, তাহলে এই যে হাজারো শহীদ, হাজারো আহত, তাদের পরিবার, এদের নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কীভাবে নিশ্চিত করবে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হবে, সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। ফলে আমরা মনে করি যে প্রশাসনের সেই জায়গা থেকে আরও কঠোর হওয়া উচিত। এবং আমরা শহীদ সাজ্জাদের বাবার সাথে তো আজকে কথা বলছি, আমরা চেষ্টা করছি যেই জেলায় যাচ্ছি সেখানে শহীদ পরিবারদের খোঁজখবর নিতে। সবার সাথে সম্ভব না হলেও দু একজনের সাথে সরাসরি সাক্ষাৎ করতে, কবর জিয়ারত করতে। আমরা মনে করি এই যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে এই শহীদেরা।